তারে আমি অনেক কায়দা করে তশকিল করে তবলিগি ফাটাইছি। আগে আকাম কুকাম সব করত, তার এই আকামের জ্বালায় এলাকা জ্বলিয়ে যায়। আমি নিজে পয়সা দিয়ে পাম্পটি দিয়ে ফুলোই ফেলাইয়া এক সিল্লে ফাটাইছি। পরে যাই আল্লাহর রহমত হইছে, সিল্লে তার ভালো লেগে গেছে, আর এক চিল্লা 3 চিল্লা দিয়েছে। 3 চিল্লাতে বাড়ি আইছে, সে নবী রসুল হইয়ে বাড়ি আইছে। আই সেই পয়লা আমারে অ্যাটাক করছে, কয় নাসির হুজুরের ইমান নাই, আমার ইমান নাই। তারে নিয়ে বসলাম। পরে আমাকে, আপনি কি আল্লাহর রাস্তায় সময় লাগাইছেন? আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইনি বলে আমার ইমান নাই। আমি বলে আল্লাহর রাস্তায় সময় লাগাইছি মানে? সে সময় পর্যন্ত আমার মাদ্রাসার শিক্ষকতার বয়স 24 বছর, তা আর পড়ছি 12 বছর। আমি দুটো মিলে বললাম আমি আল্লাহর রাস্তায় সময় লাগাইছি 36 বছর। ও শুনি করি সুবহানাল্লাহ, তাতে আমার ভুল ধারণা ছিল। আমি তো মনে করছি আপনি আল্লাহর রাস্তায় সময় লাগান না। হ্যাঁ, 36 বছর আল্লাহর রাস্তায় সময় লাগাইছি। কোন জায়গা লাগাইছেন, কোন কোন এলাকায়, কোন কোন দেশে? আমি বলি বাংলাদেশেই 12 বছর মাদ্রাসায় পড়ছি আর এই 24 বছর পড়াই। কয় যে ও না, এই সময় না। তো এই যে 12 বছর পড়লাম আর 24 বছর হাদিস পড়াই, এটা আল্লাহর রাস্তায় নাকি শয়তানের রাস্তায়? আর এই যে ডেলি ডেলি হাজার হাজার মানুষরা ওয়াজ করি, আমার তশকিলে কমপক্ষে 50,000 সাধারণ পাবলিক তবলিগি গেছে। এটা কি আল্লাহর রাস্তায় না? কই না, ব্যাডিং বুডিং নিয়ে যে মসজিদে শুয়ে থাকেন নাই, তার কি আর আল্লাহর রাস্তায়? কত বড় মূর্খ, কত বড় আনাড়ি! বিস্কুট বেকারি, কেক বেকারি, পাউরুটির বেকারি আছে। তো বেকারির ভিতরে মাল বানায় যারা, ওরা হলো ওর টেকনিশিয়ান। যারা মাল তৈরি করে রাতভর বানায়, এরা কি সকালবেলা ওই বক্স ভ্যানে করে নিয়ে আবার দোকানে দোকানে বেচতে যায় অন্য লোকে। ভ্যান ড্রাইভার আলাদা, বক্স ভ্যান আছে, ওতে করে মাল দিয়ে দেয়, তারা দোকানে দোকানে ফেরি করে। টাকাগুলো ওরাই কালেকশন করে এনে জমা দেয়। এবার বেতন বেশি পায় কিন্তু টেকনিশিয়ানরা, ঠিক কিনা? রোজ বৃষ্টি, খরা মরা, মায়ের দূর, ঝগড়া ফাসাদ সব করা লাগে, ভ্যানা লাগে। দোকানদারের সাথে গ্যাঞ্জাম ফাসাদ, কত জায়গাতে নাক নোক ফাটাই ফুটে চলিয়ে আসে, ভ্যান ভেঙে ফেলাই দিছে বড়ই দূরাইয়ে, সব যুদ্ধ বিগ্রহকে করা লাগে। কিন্তু বেতন পায় কারা বেশি? টেকনিশিয়ানরা বেশি। ওরা 2 ঘন্টা মাল বানাইয়া এসি রুমের মধ্যে আরামসে ঘুমায়। এখন দীর্ঘদিন এইভাবে ভ্যানে ফেরি আইসা ওনাদের মন খারাপ, আই সেইবার আন্দোলন করতেছে, এই সমস্ত টেকনিশিয়ানকে লাগে কোন কাজে? ওনরা 2 ঘন্টা পাউরুটি বানাইয়া এরপরে আরামসে ঘুমায় থাকে, আর যত মারামারি দাঙ্গা হাঙ্গামা আমাকে করা লাগে, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঘোরা লাগে আমাদের, দোকানে দোকানে মাল দেওয়া লাগে আমাদের, টাকা কালেকশন করা লাগে আমাদের, আর ওনরা অল্প পরিশ্রম করে আরামসে খেয়ে ঘুমাবে আর মোটা টাকা বেতন নেবে। এইসব হবে না, ওনাদের কোনো কাজেই লাগে না, টেকনিশিয়ানকে বলে কাজে লাগে না। এখন এই টেকনিশিয়ানরা যদি ওর জব দেয়, তাহলে জব কি দিতে হবে? ঠিক আছে, কালকের থেকে ব্যানের মাল আমরা বেশি বাড়াবো, তোরা রুটি বানাইস, তোরা তো 28 সেন্টি দিতে পাবি না, খাবিরাই বানাতে পারবি না। কতক্ষণ টেকনিশিয়ানের 2 ঘন্টা মাল বানানো, তোর মতো 50 জন ফেরিয়ালা দেশকে দেশ বেঁচে তারপরও কুল পাইস না। যদি টেকনিশিয়ানরা মাল বানানো বন্ধ করে দেয়, তোর মতো ফেরিয়ালারে লাগে কোন সাগে? আর দোকানদারের যদি মাল দরকার হয়, টেকনিশিয়ান যদি পর্যাপ্ত মাল তৈরি করে গোডাউন জট করে রাখে, আর এই দোকানদাররা নিজের প্রয়োজনে আইসে এখান থেকে মাল কিনে নিয়ে যে তারপরে বেচবে, তোর মতো ফেরিয়ালার দরকার নাই। তোর যদি জীবিকা নির্বাহের প্রয়োজন হয়, ইনকামের দরকার হয়, তাহলে মাল বানায় দিস, নিয়ে একটু বেশি খা, যদি ভালো না লাগে সরিয়ে পড়। আল্লাহ পাক যদি এমন বলে, এতদিন চাকরি করেছো, পুলিশের মাস্টারি করেছো, ডাক্তারি করেছো, ইঞ্জিনিয়ারিং করেছো, বিভিন্ন কারখানায় চাকরি বাকরি করে বেড়াইছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, উল্টো পাল্টা অনেক কিছু করছো, এখন তোমাকে আমি আল্লাহ পাক পছন্দ কইরা আমার টেকনিশিয়ান ওলামায়ে কেরামের মাধ্যমে ধর্ম তারা সুন্দর করে বানাইয়া প্যাকেট করে করে তোমাদের হাতে দিচ্ছে, যাও বাড়ি বাড়ি বিক্রি করে আসো। যদি তোমার তাতে বিরক্ত লাগে আর আমার টেকনিশিয়ানদের পর তোমার অভিযোগ আসে, তাহলে তোমাকে আমি বাদ দিয়ে দেব। তোমার মতো ফেরিয়ালার আমার কাছে দরকার নাই।
আল্লাহ পাক গাড় গুল্লি দিয়ে ঘেটি গুল্লি দিয়ে তাড়াই দিতে পারে কি পারে না? দোয়া করেন, আমি স্নেহ করব, আপনি শ্রদ্ধা করবেন, আপনাকে আমি সাবাস দিয়ে আমার দিক তাকান। এ কথাগুলো কোনোদিন বলি নাই, শুধুমাত্র তশকিল করে করে পাঠাইছি, তবলিগে পাঠাইছি, সাবাস দিয়েছি। কিন্তু যখনই উলামায়ে কিরামের গায়ে যারে আমি তবলিগ করাই দিয়েছি সে আইসা আমাকে রাতের অন্ধকারে পিটায়, তখন তো আর আমি মুখ বন্ধ করে থাকতে পারি না। দোস্তরে যদি ভালোবাসা রাখতে চান তাহলে সিস্টেম হলো, আপনাকে আমি তবলিগে 3 চিল্লা দিয়ে নিয়ে আসছি, আপনি এসে আমার কাছে হাত জোড় করে মোনাজাত মুসাফা করবেন, বলবেন যে হুজুর আপনার ওসিলা আল্লাহ আমাকে পথ দেখাইছে, জীবনে যা না জানতাম সব জেনে আসছি। অজু ভাঙ্গার কারণ 7টা জানতাম না, অজুর ফরজ 4টে জানতাম না, অজুর সুন্নাত 10টা জানতাম না, আমি নামাজের 13 ফরজ জানতাম না, নামাজের 14টা ওয়াজিব জানতাম না, 28টে সুন্নতে মুআক্কাদা জানতাম না, নামাজ ভাঙ্গার কারণ 19টা জানতাম না, গোসলের 3 ফরজ আমি জানতাম না, সব আমি জেনে আসছি। তায়াম্মুমের 2 ফরজ আমি জেনে আসছি। আমি খানা দানা ওয়াল এভরিথিং কিছুই জানতাম না। আগে পেশাব করে ডিলা ধরতাম, ডিলা ব্যবহার করা সুন্নাত, এই সুন্নাত আদায় করতে আমার ফরজ তরক হয়ে যেত, এই মাজা পর্যন্ত এক পাশে ল্যাংটা হয়ে যাইতাম। সে আমাকে কুলুক ধরাও শিখাই দিয়েছে। আগে ঘরের মধ্যে ঘুমাইতাম, সকালবেলা উঠে দেখতাম প্যান্টটা খাটের নিচে পড়ে গেছে, ল্যাংটা শীত শুয়ে রয়েছে, লুঙ্গি পরে শুলি দেখতাম লুঙ্গিটা গলার দ্বারে দলা বলা হয়ে রয়েছে, এইভাবে শীতকায় তুবোতে শুয়ে থাকতাম। মসজিদে তবলিগি যাওয়ার পরে আল্লাহর রহমতে হাতে ধরে আমির সাহেব শিখাই দিয়েছে, পায়জামা পরে ঘুমাবেন, লুঙ্গি যদি পরেন মাজায় সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুমাবেন, নিচে গিরে দিয়ে ঘুমাবেন। এই সবগুলো আমার ওখানে যাওয়ার পরে শিক্ষা দিয়েছে। আমি তো জাহান্নামের কাষ্ট হয়ে দুনিয়ায় ঘোরাফেরা করতাম, তবলিগের মাধ্যমে আপনার প্রচেষ্টা আমি তবলিগে যাইয়া আল্লাহর রহমতে আমি জান্নাতি মানুষ হয়ে আসছি। এই শুকর আপনি আমার কাছে আদায় করবেন, আমি আপনার পিঠে হাত মালিশ করে দিয়ে আপনাকে সাবাস দেব। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের দরজা থেকে বের কইরা জান্নাতের দরজা দিয়ে ঢুকাই দিয়েছে। আপনার জীবনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টাই দিয়েছে। আমি আপনাকে এভাবে সাবাস দেব যদি আপনি আমাকে এভাবে শ্রদ্ধা করেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাকে দিন শিখানোর পরে আপনি শিখে আইছেন হুজুররা হারাম খায়, মুফতি আজম। আমি মাঝে মাঝে বলি, আবার কথা অনেকেই নকল করে, মৌলানা 3 প্রকার। কয় প্রকার? হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা আব্দুর রহমান, হযরত মৌলানা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, হযরত মৌলানা মামুনুল হক, হযরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী, হযরত মৌলানা হাসান জামিল, হযরত মৌলানা বাসেদ খান এন্ডালো, হযরত মৌলানা আর কাছে মিস্টার মৌলানা। আরবি বাংলায় একটু মিশাই গুছাই পড়ে একটা সোস পায়জামা পরে, সেমড়িকে মতো একটা শর্ট কামিজ পরে, মাথায় একটা টিফিন কারি মাথায় দেয়। আল্লাহু আকবার, বোঝা যায় না মৌলবী না হুজুর না পাবলিক। আবার আলেম, কিছু লেখাপড়া জানে, এর নাম হলো মিস্টার মৌলানা। আর একদল হলো হঠাৎ মৌলানা, জীবনে লেখাপড়া করে নাই, মাদ্রাসায় তবলিগে 3 চিল্লে দিয়ে পাগড়ি বাঁধতে যুব্ব একটা গাই দে। আরে কপাল, ভাবের অভাব নাই, বাবরি লাগছে সেই রকম এক করে ফনা ধরা বাবরি, গাড়ির উপরে যায় নামাজ বগলে দস্তারখান, কানের মধ্যে মেসাক গোজা, দাড়ির মধ্যে খিলেল গোজা, অল্প বয়সে হাতে একখান কুলা লাঠি হাতে করে বুড়ো সাজে। হঠাৎ মৌলানা, লেখাপড়া জানে না, বহুত বড় আলেম। কোন পীরের কাছে মুরিদ হইয়া পাগড়ি বাঁধতে যুব্ব একটা গাই দিয়ে আইছে হঠাৎ মৌলানা। এই হঠাৎ মৌলানাকে জ্বালায় মসজিদের ইমামরা ইমামতি হতে পারে, ইমাম আছে আমার মনে হয়, জ্বালা জ্বালাইছে সূরা কিরাত কিচ্ছু পারে না, পেটের মধ্যে জাল খাওয়া দিলে একটা আলিফ বেরোয় না, বোমা মারলে একটা বা বেরোয় না। সে কয় হুজুর মোনাজাতে হাত কতটুকু উঠলেন? তোর মোনাজাতে হাত না উঠলি বা কি হয়েছে? মোনাজাত মানে দোয়া, মোনাজাত মানে দোয়া। আর প্রত্যেক দোয়ায় যদি হাত উঠতে হয় তাহলে পায়খানার ঢোকার সময় তো দোয়া আছে, ও জায়গায় দাঁড়ায় আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি, ওই জায়গায় হাত উঠো। পায়খানার তো 12ই দোয়া আছে, ও জায়গায় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী চারশো সুসা হাত মুহি মালিশ করে নেবা। বাংলা না কোনো কিছু ভালোই বোঝে না, ঠিক আছে নাকি? দোয়া হাত কতটুকু ইমাম সাহেব ব্যারিকেড দেয়, হুজুর আসরের সময় কিন্তু মোনাজাত করেন নাই, মাগরিবে যদি না করেন তাহলে কিন্তু আপনার চাকরি নট। ওই হঠাৎ মৌলানা
মাগরিবের সময় মোনাজাত না করলে চাকরি ছুটে যাবে। আসরের তে মাগরিব পর্যন্ত কমিটি সব কয়জন নিয়ে প্ল্যান করছে, মাগরিবে যদি হুজুর মোনাজাত না করে আর খাটো মোনাজাত করে তাহলে হুজুরে বাদ যা, হুজুরেরটা আমি ঠিক করে রাখছি, ওইটা সেট করে দেবো। হুজুর টের পেয়ে কয় ঠিক আছে মোনাজাত করবো, আল্লাহুম্মা আমিন কইও। হুজুর এবার মোনাজাত শুরু হচ্ছে, কি কয় জানেন? আরবিতে হুজুর মোনাজাত করে, লম্বা মোনাজাত, রব্বানা যালামনা আতিনা ফিদ দুনিয়া সব পড়ি টুড়িয়ে এরপরে ধরছে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আপনারা কইেন না? যে কয়জন ওনার পাশে লাগছে সেই কয়জনই কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খুজ আদাই, ওরা কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম। ইমাম সাহেব বলতেছে মোনাজাত করতে হবে তো, করতেছে, আর ওরা সব কয়জন কয় আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, যার ভীতি কয় তারপর আল্লাহুম্মা আমিন কয়। কিন্তু কি কইছে তা কি জানেন? পয়লাই কইছে আল্লাহুম্মা খুজ আদাই, আল্লাহ যে কয়টা আমার চাকরি ছুটানোর জন্য লাগছে ওই কয়টারে ধরো, সেই কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহ ওদের জোট ভেঙে দাও। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম, আল্লাহ তাদের ভিতরে মতানৈক্য সৃষ্টি করে দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ ওদের মুখ কালো করে দাও। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, ওদের পায়ের নিচে থেকে মাটি সরাই দাও। আল্লাহুম্মা খুযু মাকজা আজিজিম মুক্তাদির, আল্লাহ তাদেরকে জম্মের ধরা ধরো। যে কয়টা কইছে ইমাম সাহেব সেই কয়টা ওই শত্রু কয়টাই কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ হুজুর যা কয় আমরা এতে একমত ধরো। মোনাজাত শেষ করে পারে নাই, ছয়টায় কিলে কিলি লাগায় নাক ফাটাফাটি হয়ে নিয়েছে, দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। দোস্ত, এই হঠাৎ মাওলানা যারা মসজিদে যে বিরক্ত করে, সাবধান থাকবেন। একটা কথা বলি, আমি হজের দিকে চলে যাচ্ছি, আমার দিক তাকান। একটা কথা খেয়াল রাখবেন, সাধারণ পাবলিক জীবনেও কোনোদিন মাসআলা বলবেন না। ভালো আলেমের কাছে শুনে আমল করবেন, ফতোয়া আপনি দিতে যাবেন না। আপনি যদি কিতাবের থেকে ভালো করে উস্তাদের সামনে বসে আপনার পড়া না থাকে, তাহলে আপনার উক্তি দেওয়ার যুক্তি দিয়ে কোনো মাসালা আপনি বলবেন না। যদি আপনি বলেছেন যুক্তি দিয়ে ব্রেন আছে ভালো, যদি মাসালাটা সত্য হয় সঠিকও হয়, তবু আপনার আমলনামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। মুফতি সাহেব যদি মাসালা জিজ্ঞেস করছেন মুফতি সাহেবের কাছে, উনি কিতাব দিকে ঘাটি ঘুটে মাসালা বের করে বলছেন, কিন্তু মাসালাটা ওনার বুঝের ভুলের কারণে সিদ্ধান্ত ভুল হয়ে গেছে, তবুও মুফতি সাহেব একটা নেকি পাবে। বলবেন যে তালিতে আল্লাহ পার্সিয়ালিটি হচ্ছে, আমি এত সুন্দর সহি মাসালা কইলাম, আমি পাবলিক বলে আমারে গুনাহ দেবে, আর হুজুর মুফতি সাহেব ভুল মাসলা করলো তবুও হুজুরের নেকি দেবে। আল্লাহ তো পার্সিয়ালিটি করছে। আল্লাহ কয় পার্সিয়ালিটি যদি আমি করি তাহলে আগে তোমরা নিজেরা ফয়সালা করি আসো, আমার দিক তাকান। ইদানিং কালে কমিয়ে গেছে আলহামদুলিল্লাহ, শিক্ষা দীক্ষার হার বেড়ে। আমাদের ছোটবেলায় দেখছি, আমার এক দাদি ছিল, ওই দাদি অপারেশনের ডাক্তার ছিল, লেখাপড়া কিছু জানতো না, জম্মের উক্কা খাতো। উক্কা ছিল, উক্কা খাতো। গরুর বড় বড় বিস্ফোড়া বাগি, মানুষেরও বিস্ফোড়া টুড়া, এ কোনো ডাক্তারের কাছে যেত না, বুড়ির কাছে নিয়ে আসতো, ঠেসিয়ে ধরিয়ে ওনার হাতিয়ার ছিল বোতল ভাঙ্গা কাজ, এই দিত টান হেরিয়ে যেত, খানিক ঠেসা দিত, এক দেওয়ার পোয়া বেরোয় যেত। তারপরে গোবরে, শুকনো গোবরে গুঁঠো কয়, এই গুঁঠো পুড়ানো ছাই দিয়ে বাঁধিয়ে দিত। তাতে দেখা যেত যে 100 অপারেশন করলে গোটা 50 ছিঁড়ে মিরে কাটিয়ে বেহার করে করি থাকতো, আর 50টা ভালো হতো। এই ডাক্তার এই জামানায় যদি এইরকম অপারেশন করে, তাহলে ওনার নামে মার্ডার কেসের মামলা হবে কি হবে না? হবে না? উনি যদি এই জামানায় বর্তমানের সময় এসা হাজার হাজার ডাক্তারের ভিতরে যদি এই মহিলা এইরকম অপারেশন করে, তাহলে পুলিশের কাছে মামলা হয়ে যাবে, পুলিশে এসে অ্যারেস্ট করে নিয়ে যাবে, বুড়ি তুমি অপারেশন করলে কেন? বুড়ি হয়তো জবাব দেবে, মিয়া তোমাদের ডাক্তারের কাছে যাবো কি, ডাক্তাররা দয়া করে ডাবি সরকার ডাক্তার, তো আমি তো দেহে দয়া করে ডাবি সরকার ডাকাই। পেটে বাইতি গন্ধ হয়েছে কেন, এর জন্য 4-5টা টেস্ট দেয়। এ জায়গা চুল করলো কেন, এর জন্য 10টা টেস্ট দেয়। টেস্ট করতে করতে পয়সা টুন সব শেষ, এরপরে ওষুধ কিনে খাওয়ার পয়সা দেয় না। কাজেই আমি মূর্খ সূর্খ যাই হই, আমি তো বোতল ভাঙ্গা কাজ দিয়ে অপারেশন করে দেই, যদিও 50টা বঙ্গু খোলা হয়ে যায়, তবু তার 50টা ভালো, আমি তো পয়সা করি নেই নিয়ে। যত যুক্তি দিক, ও বুড়ি রেহাই পাবে। অপারেশনে কেন হাত দিলে, তোমার কি সার্টিফিকেট আছে? তুমি মেডিকেল সায়েন্স পড়েছো?
তুমি সিজারের বিদ্যা পড়েছ, না পড়ে তুমি কেন হাত দিলে? এই অভিযোগের জবাব বুড়ি দিতে পারবে না। যত যুক্তি দিক বুড়ির নামে মামলা হয়ে যাবে, ঠিক কিনা? একজন এমবিবিএস সিজারের ডাক্তারের কাছে যদি রোগী অপারেশনে যায়, তাহলে আগে স্টাম্পে সই নেয়, বন্ড সই নিয়ে নেয়, আর চুক্তি থাকে এত টাকা তাকে দিতে হবে। বরঞ্চ আগে টাকাটা জমাও নিয়ে নিতে পারে। যদি আগে টাকা নাও নেয়, ওই অপারেশনে যে যদি ডাক্তারের হাতে রোগী মারাও যায়, তবুও ডাক্তারের নামে মামলা হবে না, এবং তার যে চুক্তি আছে, যে কন্ট্রাক্ট আছে, টাকা 1 টাকাও কম দেওয়ার উপায় নেই, সম্পূর্ণ টাকা তারা দিয়ে আসতে হবে। কতক্ষণ? যদি ভুল অপারেশন হয় তবুও তারা টাকা দেওয়া লাগবে। তোমরা এই জায়গা কি বেইনসাফি করো না? ওই বুড়ি তো বিনা পয়সায় এত অপারেশন করলো, যদিও 50টা অ্যাক্সিডেন্ট করছে, 50টা ভালো হয়েছে। ওই বুড়িরে তোমরা কেন মামলা দিবা? ওই বুড়িরে কেন মামলা দিবা? ডাক্তারের হাতে রুগী মারা গেলে তবুও ডাক্তারের টাকা কেন দিবা? সেম কোয়ালিটি। তোমরা মূর্খ অশিক্ষিত যারা মাদ্রাসায় পড়ে কিতাব পড়ে এলেম অর্জন করো নাই, তোমরা যদি ফতোয়া দাও, ও ফতোয়া যদি সহি হয়, তবুও তোমার নামে মামলা হবে। তুমি সিজারের ডাক্তার না, কেন অপারেশনে গেলে? আমার মুফতি সাহেব সিজারের ডাক্তার, সে যোগ্যতা অর্জন করে আসছে। অপারেশন ভুল হতেই পারে, সেই ভুল অপারেশনের কারণেও সে টাকা বিল পেয়ে যাবে। মুসাদ দোকানে বৈশা হুজুরের কাছে মাসালা জিজ্ঞেস করে, হুজুর একটা ঝামেলায় পড়ে গেছি, দেন দি হুজুর, কি এরা যায়? কি ঝামেলা? কই যে এই যে মোবাইল কিনছি কতদিন হলো, মসজিদে গেলি মাঝে মাঝে তো মোবাইল বন্ধত্ব মনে থাকে না, এরকম হয় না? যতই লেখে দিক, অজু বানাইছে, তাড়াহুড়া করে আমরা নামাজ শুরু, রুকুতি যায় যায় ভাব, তাড়াহুড়া করে রুকুতি চলে গেছে, মোবাইল বন্ধ করতে মনে নাই, মোবাইল বন্ধ করতে মনে নাই। এবার যখন দ্বিতীয় রেখাতে উঠে দাঁড়াইছে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে আর মোবাইলে মমতাজের গান গায়, বুকটা ফাটিয়ে যায়, বুক রিংটোন বানাই দিছে, ওই গান গা শুরু করে দিছে। এখন কি করা যায় হুজুর? এই দুই সমস্যা, একদিকে ইমাম সাহেব কিরাত পড়ে, আর একদিকে মোবাইলের ভিতরে মমতাজ মনির খান আলমগীরের গান চলে। আমি কোন গান শুনবার, কোন গান বন্ধ করব? ফতোয়া দেন। আমার কাছে জিজ্ঞেস করছে, আমি চিন্তা করতেছি, দেখি কোরআন শরীফের কোন জায়গা মোবাইল আছে, পুরো 30 পারার ভিতরে নজর করে দেখি কোনো জায়গা মোবাইলের নাম নাই, তাহলে কোরআন শরীফ দিয়ে মোবাইলের ফতোয়া দেওয়া যাবে না। এবার হাদিস খুঁজলাম, সিয়াসেতটা পড়েছি, আরও যত জায়গা পড়ছি, কোনো জায়গা আমি মোবাইলের নাম বুখারী শরীফের মধ্যে নাই, কোনো জায়গা পাইলাম না। আপনারা পাইছেন নাকি? বুখারী শরীফে মোবাইলের নাম আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, কোনো কিতাবের মধ্যে মোবাইলের নাম নাই। তাহলে এবার ফতোয়া দেব কি দিয়া? আমি চক্ষু বন্ধ করে ভাবতেছি, এর মধ্যে 7 দোকানে বসে আছে মুফতিরা বিড়ি খাচ্ছে। এ মুফতিরা কা হুজুর আপনি থামেন, আমি কই। এই বিড়ির টান দেয়, দুমোর সাথে বক বক করে খালি ফতোয়া বাড়িতে তালে রয়েছে। বিড়ি দুমার মশলায় একসাথে ছাড়তিছে। আপনি থামেন, আমারে থামাই দিয়ে ফতোয়া সে দেয়। ফতোয়া সত্য দিয়েছে, কিন্তু তোমার ফতোয়া দেওয়ার অধিকার নাই। তোমাকে যদি বলা হয় এর সূত্র কোন জায়গায়, কোন সূত্রে তুমি মাসালা বললে, তখন তো আপনি বলতে পারবেন না। ওলামায়ে কেরাম সূত্র জানে, ফতোয়া দেবে আলেম ওলামা। সব জায়গা ধর্মের কাজের জিম্মাদারি কার হাতে? একটু বলেন কাদের হাতে? আলেমদের হাতে থাকবে। আলেমরা যে জায়গা ধর্মের আমির হবে, আমিও সেই জায়গা থাকতে রাজি। আলেমদেরকে পিছে রেখে কোনো জায়গা ধর্ম সহিভাবে চলতে পারবে না। ডক্টর জাকির নায়েকের ভক্ত লক্ষ লক্ষ জেনারেল শিক্ষিত, আপনি মনে করেন তার সামনে বৈশা হাজার হাজার হিন্দুরা ঘিরে যাচ্ছে, হিন্দুরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, মুসলমান হচ্ছে, হারিয়ে যায় খ্রিস্টানরা কলেমা পড়ে মুসলমান হচ্ছে, গীতা বাইবেল সব কিছু ডক্টর জাকির নায়েকের মুখস্থ। অত বড় আলেম আমাদের হুজুররা না। আপনি তাই মনে করতে পারেন দোস্ত, 100-র উপরে মাসালা ভুল বলেছেন ডক্টর জাকির নায়েক। আপনি তো তা জানেন না, এটা জানে উলামায়ে কেরাম। ধর্মের কোনো কাজ যদি কেউ করে, সাধারণ পাবলিকের চাইতে আলেমরা খুশি থাকে বেশি, যেহেতু ধর্মের কাজ হচ্ছে। কিন্তু ডক্টর জাকির নায়েকের ধর্মের কাজের পর সারা পৃথিবীর আহলে হক উলামায়ে কেরাম একজনও সমর্থন করে না। দারুল উলুম দেওবন্দ সমর্থন করে না, ভারতের কোনো মাদ্রাসা সমর্থন করে না। আমার বাংলাদেশের হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরিনা, জিরাট, লালবাগ, ফরিদাবাদ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা, সারা বাংলাদেশের কোনো আলেম উলামা তারে সমর্থন কেন করে না? তবলিগের কাজ
ভালো, আমরা সমর্থন করি। চরমুনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি নুরুল আমিন সাহেব খুলনার হুজুরের কাজ ভালো, আমরা সমর্থন করি। মুফতি আব্দুল মতিন সাহেব ঢালকা নগরের পীর সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। আরে আব্দুল গফফার সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। জুবায়ের সাহেবের কাজ ভালো, আমরা সমর্থন করি। এতদিন পর্যন্ত সাদ সাহেবের কাজ ভালো ছিল, আমরা সমর্থন করেছি। যখন থেকে সাদ সাহেব উল্টো টানা শুরু করছে, আমরা উলামায়ে কিরাম তাকে লেগাম টেনে ধরার চেষ্টা করেছি। ধর্মের কাজ যতক্ষণ আলেমের জিম্মায় থাকবে অতক্ষণ ধর্ম সহি থাকবে, ঠিক কি ঠিক না? পাবলিকের কাছে চলে গেলেই নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। কষ্ট পাইলেন আপনারা? তাহলে তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। কোন কাদের সাথে? তবলিগ করব কাদের সাথে? আলেমদের সাথে। ইজতেমায় যাব কাদের সাথে? তারিখ কত বলেন? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 1-2 ফেব্রুয়ারি এইটাই হবে ইজতেমা ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ভরে দাওয়াত দিচ্ছি, আপনারা বাড়ির কাছে মানুষ যাবেন, যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। মাসটা চলমান, মাসের নাম রজব মাস। কি মাস জানেন? মুখস্থ করছেন? আরবিতে কয় মাস? কয় মাস? 12 মাস। আরবির 12 মাস কি সবার মুখস্থ আছে? শুনবো নাকি দুই একজনের কাছ থেকে? পিছনে তো মোটা দেহ, দুই একজনকে ধরি। সব মোটারা মাথা নিচে গেছে। আল্লাহ মানে জানুয়ারি ফেব্রুয়ারি জানে না এমন কোন পোলাপানো নাই। কতক্ষণ সবাই জানে জানুয়ারি ফেব্রুয়ারি। বৈশাখ জ্যৈষ্ঠ ছোটরা না জানলিও যারা পহেলা বৈশাখে পান্তার পচা ইলিশ খাওয়ার জন্য দাঁতে ধার দিয়ে ঘুরতেছে, এরা জানে বৈশাখ। অন্য মাসের নাম না জানলেও বৈশাখ রে ভালো রে চেনে। কতক্ষণ আরো বিভিন্ন মাস চেনে, কিন্তু আরবি মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় একটা সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতার কারণে আর অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নাতগুলো দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে। এই মুহূর্তে যদি একটা সুন্নতের পর আমার কোনো উম্মত আমল করে, তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। ও ভাই ভালো রে খেয়াল করেন নাই? শহীদ মানে বাংলাদেশি শহীদ না। বাংলাদেশে সারা বাংলাদেশ তো ঘুরি, মাঝে মাঝে দেখি হিন্দুদের নামের সাথে শহীদ লেখা। শহীদ হরিপদ, শহীদ হরিপদ, হরিপদ ইয়ে শহীদ আছে। শহীদ আল্লাহর কাছে যেই শহীদের সম্মান আছে, ওই শহীদের জন্য মুসলমান হওয়া ফরজ। কতক্ষণ মুসলমান ছাড়া কোন হিন্দু বুদ্ধ খ্রিস্টান যদি মুসলমানের পক্ষে হইয়া, ইসলামের পক্ষে হইয়া কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে, আর ওই যুদ্ধে যদি এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান মারা যায়, তবুও তাকে 1 সেকেন্ডের জন্য জান্নাত দেওয়া হবে না। কারণ ওর প্রথম মার খাইছে শহীদ হওয়ার জন্য, শর্ত ছিল কলেমা ঈমান গ্রহণ করা, সেইটা সে করে নাই, এই জন্য তার শহীদের ভ্যালু নাই। হুজুর বলেন, আমার সঙ্গে যারা উহুদ বদর খন্দকের যুদ্ধে গিয়া কাফেরের মোকাবেলায় লড়তে লড়তে শাহাদাত বরণ করেছে, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি, ও বান্দা হে আমার উম্মত, একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সমপরিমাণ নেকি দান করা হয়। আরবি 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। এখন আরবি মাসগুলোর নাম আমাদের থেকে মুছে দেওয়ার আন্দোলন চলতেছে। কেজিতে আরবি মাসের নাম পড়ায় না, প্রাইমারিতে আরবি মাসের নাম পড়ায় না। কথা কোন ঠিক ঠিক না? হাই স্কুলে আরবি মাসের নাম নাই, কলেজে আরবি মাসের নাম নাই। আপনারা যদি আরবিতে 12টা মাস মুখস্থ করেন, আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আরবিতে 12 মাসের ভিতরে পরপর 7টা মাস দামি, 7টা মাস একটার পর একটা দামি। তার ভিতরে প্রথম মাস হলো রজব মাস, 2 নম্বর মাস শাবান মাস, শবে বরাতের কারণে শাবান মাস দামি। তারপরে 3 নম্বর মাস সাইয়্যিদুশ শুহুর রমজান মাস, সমস্ত মাসের লিডার মাস, নেতা মাস রমজান মাস। এরপরে আশুরুল হজ সালাসা, হজের মাস 3টে, শাওয়াল জিলকদ জিলহজ 3টে মাস হজের কারণে দামি। এরপরে আইসা আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। নবী পাক বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের দিনের বেলায় রোজা রাখা
পরিবারের সদস্যদের জন্য তৌফিক অনুযায়ী ভালো খানার ইন্তজাম করে নিজে খাবে, ছেলে মেয়ে বউ বাচ্চারে খাওয়াবে। মুহররম মাসের 10 তারিখে মনে আছে, মুহররমের 10 তারিখ দিনের বেলা রোজা, রাতের বেলা ভালো খানা খাবে। আল্লাহ নবী বলেন ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, আগামী 1 বছর আল্লাহ তার রুজির বরকত বাড়াইয়া দিবে। 7 মাসের প্রথম মাসের নাম হলো রজব মাস। আর একবার কোন কি মাস? এ মাস দামি হওয়ার কারণ কি? কয় এ মাসের ভিতরে দামি মাল ঢুকছে। কি ঢুকছে? দামি মাল। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। 4টে বোতল নেছেন, মাঝে মাঝে বলে থাকি, খেয়াল করেন ওলামায়ে কেরাম, মনে রাখবেন। 4টে প্লাস্টিকের বোতল, এক একটা বোতলের দাম 1 টাকা। খালি বোতল 1 টাকার বেশি তো আর কথা না। 4টে বোতল 1 লিটার মাল ধরে, এক এক বোতলে। একটা বোতলের ভিতরে, খালি বোতলে 1 টাকা দাম। 1 বোতলের ভিতরে 1 লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছেন, ভালো পানি ঢুকাই সিপি আটকাই দিয়েছেন। এবার 1 লিটার পানিতে পরিণত হয়েছে। বোতলটার দাম হয়েছে 25 টাকা। কত? 25 টাকা। মূল বডির দাম ছিল কত? এখন হয়েছে কত? এই 25 টাকা কি বোতলের কারামতি না মালের কারামতি? এরে কয় সরফুল মাকানে বিল মাকিন। 1 টাকা দামের বোতল রে 25 টাকা বানাই দিছে ভিতরে মাল ঢুইকা। 2 নম্বর বোতলের ভিতরে 1 লিটার কেরোসিন তেল ঢুকিয়ে দিছেন, এবার দাম হইছে 100 টাকা। ঠিক না? বোতলের দাম কত? এখন হইছে কত? এইটা কার কারামতি? ভিতরে মালের কারামতি। ঠিক কি ঠিক না? 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার বোতলের দাম 1600 টাকা। কত? মূল বডি 1 টাকা, বোতল হয়েছে এবার মাল সহ 1600 টাকা। এইটা বোতলের কারামতি না মালের কারামতি? এর কয় সরফুল মাকানে বিল মাকিন। একটু আনন্দ করে যাই দোস্ত, এই 3টে বোতল যদি আপনার হাতে ধরাই দেই, আমি তো বাসায় যাব, 3টে বোতল নিয়ে যা, 1 লিটার পানি, 1 লিটার কেরোসিন তেল, 1 লিটার ঘি। আমাদের বাসা তো চিনা আছে, বাসায় একটু দিয়ে যাইও। আপনার কষ্ট হলে আপনি নেবেন, কারণ এর ভিতরে অপমানের কিছু নাই, মানুষের সেবা হবে, খেদমত হবে। আরো মনে মনে লোভ একটু থাকতে পারেন, ঘি কিনে খাই না কতদিন, ঘির বোতলটা দিয়ে ভাবি রে কব, ভাবি আমার একটু ছোট একটা শিশিতে একটু ডালি দেন। এই লোভে হলেও 3 বোতল নেবেন। 4 নম্বর যে বোতলটা প্লাস্টিকের 1 টাকা দামের বোতল, ওর মধ্যে পেশাব করে 1 লিটার পেশাব বানায় মুখটা সিপি দিয়ে আটকাই দিয়েছেন। 4 নম্বর বোতলের মধ্যে 1 লিটার পেশাব। এবার এই বোতলের দাম কয় টাকা? হ্যাঁ, ওর যে মূল দাম ছিল বডির 1 টাকা, তাও শেষ। কতক্ষণ? এই বোতলটা যদি আপনার হাতে দিয়ে দেওয়া হয় যে আপনি যাচ্ছেন তো এইদিকে, ওই আনিকা ডায়াগনোসিস সেন্টারে আমার সকালে পেশাব টেস্টের কথা ছিল, সেই পেশাব বোতলের মধ্যে ধরছি, আমি তো জাতি পাচ্ছি না, আপনি একটু বোতলটা নিয়ে যান, ওই জায়গায় একটু দিয়ে যাইয়েন। নেবেন? আপনার ভাড়ার টাকা দিলেও নেবেন না। কথা ও দোস্ত, একই বোতল 4টা, 4টের 4 রকম দাম হয়ে গেল। 4 রকম দাম হলো ভিতরের মালের কারণে। কথা কোন ঠিক ঠিক না? এখনো দিন রাত দিয়া 30 দিন 30টা চলে 1টা মাস হয়, সামনে আসতেছে ধীরে ধীরে এমন কইরা। আর কিছুদিন পর আসতেছে 14ই ফাল্গুন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি একটা রাত আসতেছে, ওই রাতটা হয়ে যাবে 4 নম্বর বোতল। কতক্ষণ ঠিক ঠিক না? ভ্যালেন্টাইন ডে। লক্ষ লক্ষ হাজারো সন্তান হারামজাদা প্রোটেকশন নেবে ওই রাত্রে। হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতী সারাটা দুনিয়া জুড়ে আকাম কইরা ওই রাতটা আল্লাহর দেয়া রাত। প্লাস্টিকের বোতল 1 টাকা দাম ছিল, ওর মধ্যে ভ্যালেন্টাইন ডে ঢুকাইয়া তারে নাপাক বানাই ফেলবে। আর 26শে রজব দিবাগত রাত, এই মাসের ভিতরে, এই মাসের ভিতরে রজব মাসের 26শে রজব দিবাগত রাত আল্লাহর কাছে 1600 টাকা দামের ঘির বোতল। কারণ কি? কারণ হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ শুনতেছেন আপনারা? বিরক্ত হলি বলবেন, আমি কিন্তু তাইছে বিরক্ত। লম্বা পথ আইছি 5-6 ঘন্টা জাম ঠেলতে ঠেলতে, ফেরিতে নামার সময় ডালা উঁচু, গাড়ি খান ধপ করে পড়ে আমার গাড়ির পিছনের বাম্পার খুলে গেছে। গাড়ির নতুন গাড়ি, 4 মাস বয়স, প্রিমিয় গাড়ি। এ খুলে গেলি কলজিতেখানি খুলে যায়। বহুত কষ্ট করে পর্যন্ত আছি। ইদানিং কালের বক্তা পোলাপান যারা নিউ বক্তা,
এরা তো সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে। আমরা এত দূর আসতে অনেক খড়কুটো খরচ করা লাগছে, পায়ে হেঁটে ওয়াজ করছি। একদিন এক ওয়াজে যাচ্ছি পঞ্চ পায়ে, স্টেজে যা আসতেছি ওই 10 হাত দূরে থাকতেছে, পঞ্চের বলটু গুলি গেছে। লজ্জার জ্বালায় কি এর বুঝে উঠতে পারতেছি। সিরা স্যান্ডেল পাইতে শুরু করছি, আস্তে আস্তে বাইসাইকেল ধরছি, বাইসাইকেল চালাই আওয়াজ করছি 30-40 কিলোমিটার। তারপরে পাইছি একটু মোটর সাইকেল। তা কিছুদিন চালানোর পরে সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল নিয়ে। একেবারে আমার এক দারোগা ছিল, মজিবার দারোগা, মোটর সাইকেল চালাতে। এই পাশে টাঙ্গাইল ইত্তে মোটর মাহফিল সেরিয়া দুমসা কুয়াশা বাইক মোটর সাইকেল চালাই যাইতেছি চাঁদপুর। কোথায় টাঙ্গাইল আর কোথায় চাঁদপুর, এই ঢাকার মধ্যে দিয়ে যাইয়া এই ওই পাশে কি ব্রিজ যেন কয়, ঢাকার ওই পাশে কাশপুর ব্রিজ পার হইয়া জোহরের নামাজ পড়তে ঢুকছি। মসজিদের মধ্যে যাইয়া আমার ওই দারোগা, মজিবার দারোগা, মসজিদে যাইয়া উত্তর দিক ফিরে নামাজ পড়তেছে, কাতারের দাগ দেওয়া রয়েছে। আমি মজিবার কে রে, উত্তর দিক কাজে না, পশ্চিম দিকে তো দাঁড়াইছি। আমি যে কাতার দেখেন না, কাজে কাতার বলতেছে। মোটর সাইকেল চালাতে চালাতে দিক আর আগে মসজিদের মধ্যে যে উত্তর দিক দাঁড়ায় না। সারা বাংলাদেশ ঘুরছি মোটর সাইকেল, এখন আল্লাহ পাক এ পর্যন্ত নিয়ে আসে। কালকে আমাদের ছাত্র যারা তারা বক্তা হইয়া তারা 40-50-60 লাখ টাকা দামের গাড়ি চালায়, আর এ পর্যন্ত আসতে বহুত কষ্ট হয়েছে। ওর কোনো যাইতে খুশি গেলি বল যেতে খুশি যায়। আপনাদের কষ্ট হলেই বলবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আমার নবীকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছেন। হুজুর বলেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি। হে দুনিয়ার মানুষ, তোমাদের পড়াইছে তোমাদের উস্তাদ। মানুষ উস্তাদও মানুষ, কতক্ষণ ঠিক না? আপনাদের হাই স্কুলের ছাত্ররা মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? শিক্ষকরা তো সব ফেরেশতা। শিক্ষকও মানুষ, ছাত্র মানুষ। হুজুর বলেন দুনিয়ায় কোনো মানুষ আমাকে পড়াই নাই, আমাকে কোনো ফেরেশতাও পড়াই নাই। আল্লামানি রব্বি, আমারে যা পড়াইছে সব পড়াইছে আমার আল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ। বুইস্তু মুআল্লিমা ওয়া মা বুইস্তু মুতাআল্লিমা। কাজেই আল্লাহ পাক দুনিয়া আমাকে ছাত্র বানায় পাঠাই নাই। আমি আব্বার কাছে পড়বো, আব্বা আমার উস্তাদ হবে। জন্মের আগে আব্বা চলে গেছে, মা আমার উস্তাদ হবে, মার কাছে পড়বো। পড়ার বয়স হওয়ার আগে মা চলে গেছে, দাদার কাছে পড়বো, দাদা আমার উস্তাদ হবে। পড়ার বয়স আসার আগে আমার দাদা চলে গেছেন। এরপরে আর জগতে কোনো মানুষ আমার অভিভাবক নাই পড়ানোর মতো, কোনো উস্তাদ দুনিয়ায় আমার নাই। আমারে পড়াইছে আমার আল্লাহ। আমাকে এমন পড়াইছে, আমাকে রব্বুল আলামিন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগে ও পিছের সব ইলম আল্লাহ আমাকে দান করেছেন। সাহাবায়ে কেরাম বললেন কাইফা তাআল্লামতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এত ইলম শিখলেন কিভাবে? হুজুর বললেন 4টি মিডিয়ায় দুনিয়ায় বসে আল্লাহ আমাকে ইলম শিখাইছে। 1 নম্বর রুইয়ায়ে সালেহা, স্বপ্ন যোগে আমি ইলম পেয়েছি আল্লাহর থেকে। কথা কি বোঝা যায়? স্বপ্ন যোগে ইলম পেয়েছি। আমার নবীর স্বপ্ন 100 সত্য। নবীর স্বপ্নে যা পেয়েছেন বলেছেন আমাদের বিশ্বাস করা ফরজ, আমল করাও ফরজ। 2 নম্বরে 1 নম্বরে রুইয়ায়ে সালেহা, সত্য স্বপ্ন। 2 নম্বরে ইলহাম, সরাসরি আল্লাহ পাক আমার সিনার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছে। এই ইলম আল্লাহ পাক আমার দেশে কোনো মিডিয়া ছাড়া ডাইরেক্ট সিনার মধ্যে ঢুকছেন, নাম হলো ইলহাম। 3 নম্বরে আমাকে আল্লাহ পাক কাশফের মাধ্যমে ইলম দিয়েছে। কাশফ বলা হয় যে বিষয়টা আল্লাহ আমাকে জানানোর ইচ্ছা করেছেন, বিষয়টা আমার সামনে ওপেন করে দিয়েছেন, খুলে দিয়েছেন। আমি জান্নাতের বর্ণনা জানবো, আল্লাহ পাক আমার সামনে জান্নাত খুলে দিয়েছে। আমি জাহান্নাম জানবো, জাহান্নাম আমার সামনে ওপেন করে দিয়েছে। আমি সম্পূর্ণ দেখে দেখে শিখছি, একে বলা হয় কাশফ। 4 নম্বরে জিব্রাইলের মারফত আল্লাহ ইলম পাঠিয়েছেন আমার কাছে, তবে জিব্রাইল আমার উস্তাদ না। স্বপ্ন যেমন মিডিয়া, কাশফ যেমন মিডিয়া, ইলহাম যেমন মিডিয়া, আর জিব্রাইল ওইরকম একটা মিডিয়া। জিব্রাইল আমার উস্তাদ না। 4টে মিডিয়া আমাকে আল্লাহ পাক ইলম শিক্ষা দেওয়ার পরে কিছু ইলম রয়ে গেছে, যেই ইলমগুলোকে 4 মিডিয়ায় শিক্ষা দিলে আল্লাহ তৃপ্তি পাবে না, আমিও তৃপ্তি পাবো না। এই জন্যে 26 রজব দিবাগত রাত নবী পাক তায়েফের থেকে মক্কায় যাওয়ার 90 দিন পরে তাইবে নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন।
এই মায়ের খায়া বাসায় গিয়েছে, ঘরে স্ত্রী নাই, খাদিজা তার আগে ইন্তেকাল করে গেছেন। হুজুরের একটা মেয়েও ঘরে নাই, বিবাহ দেওয়া হয়ে গেছে। আব্বা মা তো আগেই চলে গেছে, আপনজন বলতে কেউ নাই। এই 90 দিন হুজুর মক্কায় যে চেহারায় কোনো হাসি নাই, হুজুরের মুখখান বেজার। আবু বকর বলেন, ওগো নবী, তায়েফবাসী আপনাকে আঘাত করেছে, এই জন্য আপনি কি মুখখান মলিন? আপনি বলেন আমরা যে কয়জন আছি সাহাবা তায়েফবাসীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে আসি। হুজুর কয়, আবু বকর রে, আমি ওর জন্য মুখ বেজার না। আমার মুখ বেজারের কারণ হলো আমার গায়ে তায়েফবাসী আঘাত করেছে, আমি আল্লাহর খাস দোস্ত, দোস্তের গায়ে আঘাত করছে বিদায় আল্লাহ আবার তায়েফবাসীদেরকে ধ্বংস করে না দেয়, এই টেনশনে চিন্তিত। 90 দিন পরে যাইয়া রাতের বেলা হুজুরের ভিতরে বিচলিত ভাব, অশান্তি অশান্তি, ঘরের ভিতরে ঘুমাইতে পারতেছেন না, শুয়ে কিছুক্ষণ উড়ামুড়া করে উঠে গেছেন। হাজী সাহেব যারা গিয়েছেন হুজুরের বাড়ি সফা মারওয়ার ওই পাশে, আমার আন্দাজে উত্তর পাশে, আর কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের যে বড় মসজিদ ওই বাউন্ডারির ভিতরে এখন মসজিদের মধ্যে পড়ে গেছে। ওই জায়গা ছিল হুজুরের ফুফুজান উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। হুজুর নিজের ঘরে না ঘুমাইয়া ফুফুজানের কাছে এসে বলছেন, ফুফুজান আমার আজকে ঘরে ভালো লাগতেছে না, আমি আপনার বাসায় থাকবো। ফুফুজানের ছোট্ট ঘর। ফুফুজান বললেন, বাবা ঘরের ভিতরে অল্প জায়গা, 2 ফুফু ভাতিজা, এক ঘরে থাকা যাবে না, তোমার চতুর্দিকে শত্রু, তুমি ঘরের মধ্যে থাকো, আমি বারান্দায় থাকি। হুজুর বললেন, ফুফুজান আপনি মহিলা মানুষ, আপনি আলগা বারান্দায় কিভাবে থাকবেন? আমি বারান্দায় থাকি, ঘরে আপনি থাকেন। ফুফু কোনো মতো মানলো না, বাবা চতুর্দিকে তোমার শত্রুতে ভরা, কে কোন জায়গা থেকে সে আঘাত করবে, তুমি ঘরে থাকো। হুজুরকে ঘরের মধ্যে দিয়া ফুফুজান বারান্দায় থাকলেন, ঘরের দরজা বন্ধ করে দিয়ে। ওলামায়ে কেরাম জানেন, সাধারণ পাবলিক জানলেও আবার এর ভিতরে অনেক নিকাত আর গোপন রহস্য আছে, সেটাই আমার বলা মকসাদ, সেদিকে আমি চলে যাব, তাড়াতাড়ি কান খাড়া করবেন দোস্ত। নবী পাক ঘরের মধ্যে শোয়া, দরজা ভিতর দিয়ে বাইরে দিয়ে বন্ধ করা। গভীর রাত, ফুফুজান বারান্দায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখে মাথার কাছে যেন কে, পায়ের কাছে যেন কে, মাথার কাছে যিনি তিনি মাথায় এরকম হালকা হালকা মেসেজ দিচ্ছেন, পা চিপে চিপে মেসেজ দিচ্ছেন। হুজুর সজাগ হয়ে গেছেন, জিজ্ঞেস করলেন, মান আনতুমা, তোমরা দরজা বন্ধ দরজার ভিতরে কারা 2 জন ঘরের মধ্যে ঢুকছো? মাথার কাছে যিনি তিনি বললেন তিনি জিব্রাইল, পায়ের কাছে যিনি তিনি মিকাইল। জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, লা তাহজান ওয়া লা তাখাফ ইয়া রাসূলুল্লাহ। হুজুর ভয় পেন না, টেনশন করেন না, আমরা 2 জন ফেরেশতা। লিমা ইকাসতুমানি, তোমরা 2 জন আমারে কেন সজাগ করলে, ঘুম ভাঙালে কেন? জিব্রাইল কা, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছেন, আপনাকে একটা লং সফরে, শিক্ষা সফরে যেতে হবে। হুজুর বললেন, জিব্রাইল কত দূর? কয় সর্বপ্রথম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পেরিয়ে আরশে আজিম আল্লাহ পাকের সামনে পর্যন্ত যেতে হবে। আজকে রাত্রে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। ও তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন, আপনার এই চর্মচক্ষু দিয়ে আজকে রাত্রে আপনার রবকে আপনি একে একে 10 বার দেখা পাবেন। হুজুর খুশিতে বাগবাগ, যেই আল্লাহর প্রেমে পড়ে এত যুদ্ধ জিহাদ করি, সেই আল্লাহকে আমি আজকে দেখবো। হুজুর বললেন, কিভাবে যাব? ঘরের মটকা খুইলা, ঘরের উপর পাশ খুইলা জিব্রাইল মিকাইল হুজুরকে নিয়ে চলে গেছেন। কাবা ঘরে যারা দেখেছেন, ছবিতে দেখছেন, দেখবেন কাবা ঘর একদিকে ঘর, পশ্চিম পাশে এমন খানিক বাউন্ডারি দিয়ে আছে, ওর নাম বলে হাতিমে কাবা। হাজী সাহেবরা তো অবশ্যই দেখেছেন। ওই হাতিমে কাবার মাঝখান বরাবর পূর্ব দিক দিয়ে কাবা ঘরের ছাদের পানি, বৃষ্টিতে পানি পানি পড়লে ওই পানি গড়ায় যায় যে যেই ডুঙ্গা দিয়া, ওইটা স্বর্ণ দিয়ে বানানো, ওর নাম মিজাবে রহমত। হুজুর বলেন, আমাকে জিব্রাইল মিকাইল কোলে কইরাই না, এই হাতিমে কাবার ভিতরে মিজাবে রহমতের নিচেই শোয়াইলেন। আমি দেখতেছি তস্তুম মিনাজ জাহাব, আমার মাথার কাছে স্বর্ণের একটা গামলা, মুলাওয়াতুম মিনান নূর, ওই গামলাটা ভরা, বলটা ভরা শুধু পানি, তবে দুনিয়ার সাদা পানি না, ওই পানির থেকে নূর উপর দিক চমকাইতেছে। জিব্রাইল আমাকে চিৎ করে শোয়াইয়া
একটা ছুরি আমার হলকমের মধ্যে ঢুকিয়ে দিলেন, ছুরি ঢুকায় নাভি পর্যন্ত ফেড়ে নিয়ে গেলেন, কটকট করে আবার হাড়গুলো কেটে গেল। আমি একটু ব্যথা পাচ্ছি না, আমাকে ইনজেকশন করে অবশ্য করে নাই, আমি ব্যথা পাই না, আমি হুশ, আমি অজ্ঞান না। বুকটা ধরে এমন করে ফাইডা বুকের ভিতরে হাড় আর লাঞ্চ এই দুইটা বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি চোখ দিয়ে দেখতেছি আমি বেহুশ না। আমি বললাম জিব্রাইল, আল্লাহর কাছে যাব, সিদরাতুল মুনতাহা যাব, উপরে যাব, যেখানেই যাব না কেন তুমি আমার অপারেশন কেন করো? জিব্রাইল জবাব দিলেন, হুজুর, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গল্প করেছেন। আল্লাহর সাথে গল্প করতে করতে আল্লাহর প্রেমে এমন পড়া পড়ছে, আল্লাহর নুরানি কথায় মুসা আশেক হয়ে কয়, রব্বি আরিনি আনজুর, আল্লাহ তোমার কথা এত স্বাদ, তোমার চেহারায় কত মজা, আমার একটু তোমার সাথে দিদার দাও, একটু দেখা করব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ বললেন, মুসা ক্বালা লান তারানি, ও মুসা কথা শোনো, কথা শোনা পর্যন্ত চুপ থাকো, দেখতে চাইও না, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করে, আল্লাহ দেখবই দেখবো, আমারে দেখা দিতেই হবে। আল্লাহ পাক বলেন, মুসা সম্পূর্ণ দিদার পরে করো, আগে সামান্য একটু নূর আমি জাবালে তুর পাহাড়ের উপরে রাখবো, পাথরের পাহাড়, ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে তারপরে পুরো নূর দেখবা। জিবরিল বলেন, আল্লাহ পাক বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য নূর তুর পাহাড়ের উপরে রেখেছেন, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে, আর সম্পূর্ণ পাথর পুড়ে ছাই হইয়া একেবারে পাউডার হয়ে গেছে। ওয়া খাররা মুসা সাইকা, সামান্য এতটুক জাররা পরিমাণ নূর দেখে মুসা সহ্য করতে পারেন নাই, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। ও তারা রব্বাকা লাইলাতা উসিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব, আর আজকে অর্ধ রজনীতে আপনি আপনার আল্লাহর সম্পূর্ণ নূর দেখবেন একে একে 10 বার। আপনি যে যাতে অজ্ঞান হয়ে পড়ে না যান, এই জন্য আল্লাহর দেয়া নুরানি পানির ভিতরে আপনার হার্ট আর লাংস আর বাল্বকে ভিজাইয়া আপনার হার্ট লাংসকে পাওয়ার বাড়াইয়া দিলাম। 33,000 ভোল্টেজের কারেন্টের মোটা তার আছে না, ওই তার তো সবচেয়ে পাওয়ারওয়ালা, 33,000 ভোল্টেজ। ওই পার তারের মধ্যে কত কারেন্ট, ওর মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, পুরো ঢাকা আলো হয়ে যাবে। কথা কয়, ফাইটে যাবে, টাস করে ফাইটা ছাই হয়ে যাবে। কথা কন ঠিক না? জিবরিল বললেন, আপনি আজকে আপনার রবের 33,000 ভোল্টেজের সকেটের সাথে আপনার এই 50 ওয়াটের বাল্বটা সেট করা হবে, যাতে ফেটে চুরমার না হয়ে যায়, সহ্য করতে পারেন। এই জন্য নুরানি পানিতে ভিজাইয়া পাওয়ার বাড়ায়, আর কিছু না। আমি দেখতেছি আবার বুকের মধ্যে জায়গা মতো সেট করে দিয়ে একটা ডলা দিল, বুকটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এরপরে আমার উঠায় বসায় বলতেছেন, ইরকাবিয়া আলিয়া রসুল আল্লাহ হাজা, হুজুর এই যানবাহন নিয়ে সে জান্নাত থেকে ওঠেন। হুজুর বলেন, ওইটার নাম কি? মাসমুহু, ওর নাম কি? হুজুর বলেন, ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। চেহারা সামনেটা মুখমণ্ডল বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, 4টে পা আছে ঘোড়ার মতো, পাখির মতো বড় 2টো ডানা আছে, মানুষের মতো 2টা হাতও আছে, কয়েকটা প্রাণীর সমন্বয় একটা প্রাণী, জান্নাতি পরিবহন। কাইফা মুরুর হুইয়া জিব্রাইল, ও জিব্রাইল এইটা কত জোরে চলে? জিব্রাইল বলেন, মুরুরুহু কালবার, বিদ্যুতের গতিতে চলে। বিদ্যুতের গতি কেমন? সেকেন্ডে 1,86,000 মাইল। এই পরিবহনটা 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। জিব্রাইল বললেন, কিভাবে? ইলা তারফাতিল আইন, ওই প্রাণীটা চোখ মারে, চোখের দৃষ্টি যে জায়গা যাইয়ে পড়ে ওই জায়গা যায় উড়ে যে পা মারে, তাতে সেকেন্ডে 1,86,000 মাইল পথ যায়। হুজুর উঠলেন বুরাকে, রওনা দিলেন, গেলেন 4 জায়গা। সর্বপ্রথম এর নাম হলো শিক্ষা সফর। এর নাম কি? কথা কয় না, কি সফর? আমাদের বাংলাদেশের থেকে যুবক যুবতীরা শিক্ষা সফরে যায়, যায় না? বিভিন্ন জায়গা যায় না? কোন জায়গা যায়? মিরাজে যায়। পার্কে যে বসে বসে 2 জনে তসবি টেপে আল্লাহ মিলিয়রে, গাছতলা বসে সুরভাতে আমস্ক করে, সরোয়ার্দী উদ্যান, দেখছেন না? আল্লাহ মিলিয়রে
নাকি তবলিগের 6 স্কুল মুখস্থ করে? কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যা কামের প্র্যাকটিস করতে কতক্ষণ জীবন ভরে যা ফোনে পড়ে দরবার করছে, ওই জায়গা যাইয়ে তাই প্র্যাকটিস করে, বাস্তবে আমল করে। এই হলো তাদের শিক্ষা সফর। এ যুবক যুবতী, কোন জায়গা তুমি শিক্ষা সফরে যাও, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তুমি যাও। আল্লাহর রহমতে আমরা ওলামায়ে কেরাম বক্তারা বিনা পয়সায় যাই, যার পরে আবার ফিরে আসার সময় পকেট ভরে টাকা নিয়ে আসি। সচক্ষে দেখে আসি যে কয় পয়েন্টে যাও ওর একটা জায়গাও শিক্ষার কিছুই নাই। সব সফরের নাম শিক্ষা সফর না, এসব সফরের নাম কুশিক্ষা সফর। কতক্ষণ ঠিক কি ঠিক না? দুনিয়ায় বর্তমানে কোন শিক্ষা সফর আছে? অবশ্যই আছে। একটা সফরের নাম শিক্ষা সফর, তার নাম হলো তবলিগের সফর। কয় দিতে নাই, আগে কয় নাই, আর না কয় ঠিক। হিসেব নিকেশ যারা যা ক্ষতি কই তাই কয়। মাগুরা গেছি এক জায়গায় ওয়াজ করতে, পানি ভবন মসজিদে আমি ওয়াজ করবো। তার আগে ঢাকার এক বক্তা গেছে, কি নাম তা মনে নাই, দাড়ি একটু খাটো খাটো বক্তার, ওয়াজ করছে ভালো। দাড়ি খাটো দেখে তবলিগের সাথীরা চিরকুট একখান লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। বলতে তো পারে না, হুজুর আপনার দাড়ি খাটো কে? দাড়ি সংক্রান্ত কিছু বলেন। এখন নিজে যেহেতু দাড়ি খাটো রাখছে, কাজেই দাড়ি খাটো দাড়ির পক্ষে তো কিছু বলতে হবে। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কি বলেন সবাইকে? ঠিক। কেন লম্বা না রাখা ভালো? কয় যে লাভ দাড়ি বেশি লম্বা হলে পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাড়িতে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো, যাতে দাড়িতে পেশাব মুখ ছিটিয়ে না লাগে। কি বলে সবাইকে? ঠিক। আমি সর্বনাশ করছে, এই খাটো দাড়ির পক্ষে দলিল দিয়ে তো টিকে গেল, আর সবাই কয় ঠিক। শ্রোতারা বোঝে না, শোনে না, ঠিক। উনি নেমে যাওয়ার পর আমি বললাম আওয়াজ হবে আগে পরে, আগে ঠিক নেবে ঠিক বানাই নেই। দাড়ি লম্বা হয়ে ঝুলে পেশাবের কাছে কাছে যায়, পেশাব করতে বসলে দাড়ি নিচে চলে যায়, সিটে পেশাব লাগবে, এই বয়ে দাড়ি কাটো করা। যদি তাই হয় তাহলে দাড়ি যত লম্বা হোক, পেশাব করতে বসলে পেশাবের যত নিকটে হবে, পরনের কাপড় পেশাবের থেকে তার চেয়ে বেশি নিকটে না? যে কাপড়টা পরা থাকে পেশাবের বেশি নিকটে না? তো দাড়ি যদি বক্তা যদি পেশাব লাগার বাড়িতে দাড়ি কাটিয়ে খাটো হতে হয়, তাহলে উনার প্রত্যেকবার ল্যাংটা হয়ে পেশাব করতে হবে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। ঠিক বুঝে শুনে কইতে হবে। ও দোস্ত, এগুলো শিক্ষা সফর না কুশিক্ষা সফর? তবলিগের সফর এখন আছে আল্লাহর রহমতে শিক্ষা সফর। হাঁটতে শেখায়, শুইতে শেখায়, বসতে শেখায়, নামাজ শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, খাওয়া শেখায়, শোয়া শেখায়, টুপি শেখায়, পাগড়ি শেখায়, নামাজ শেখায়, রোজা শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, তায়াম্মুম শেখায়, সব কিছু শিক্ষা দেয়। হাঁটতে হাঁটতে শেখায়, মসজিদে বসে শেখায়, চলার পথে শেখায়, সব জায়গায় শিক্ষা দেয় কি দেয় না? তবলিগের সফরই একমাত্র শিক্ষা সফর। এছাড়া আর যত শিক্ষা সফরে যায় এ সম্পূর্ণ নোংরামির সফর।